বীরভূম জেলার অজয় নদীর তীরে কিন্তু বিল্লগ্রাম ব্রাহ্মণ থাকতো ভোজদেব গোস্বামী এবং তার স্ত্রী ব্রাহ্মণী বামা দেবী। এবার ব্রাহ্মণী একটা তালপাতার কুড়ে ঘরে বাস করতো। বাবা, এত অভাব, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায়, একবেলা না খেয়ে থাকে। এত অভাব তাদের। আর কেনই বা হবে না, কেনই বা হবে না? যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা কৃষ্ণ নাম করে, তারা পথের কাঙাল হয়। ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান নিজ মুখে বলেছিলেন, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। ভগবানকে ভালোবাসতে সবাই পারে না, এটা মনে রাখবেন। এই যে আপনারা এত সুন্দরভাবে ধৈর্য ধরে বসেছেন, কেন? ভালোবাসেন বলে। ভালোবাসা না থাকলে তার প্রতি ধৈর্য থাকতো না। যারা ভালোবাসে তাদের ভক্তি হচ্ছে আলাদা। তাহলে যে আমাকে ভালোবাসে, যে আমার আশা করে বসে থাকে, যারা বেশি হরি হরি করে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া। তাতেও আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। দেখবেন যারা বেশি হরি হরি করে, আপনি কোনোদিন কারো ক্ষতি করেননি বাবা, আপনি অন্যায় করেননি, আপনি সৎ পথে যাচ্ছেন, আপনি সত্যি কথা বলছেন, আপনি মানুষের উপকার করছেন। বিনিময়ে আপনি কি পেলেন? সারা জীবন দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা। আমরা দুঃখ করে বলি না, ওগো আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কোনোদিন কারোর অন্যায় করিনি। তাহলে ভগবান এত কষ্ট দিচ্ছে কেন? ভগবান এত দুঃখ দেয় কেন? বাবা, ভগবান ভক্তকে কষ্ট দিয়ে, ভগবান ভক্তকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে যাচাই করে দেখে নেয় যে ভক্তটা আমার কতটা খাঁটি সোনা আছে, এ আমাকে কত ভালোবাসতে পারে, আমি একটু পরীক্ষা করে দেখি। এত কষ্ট সহ্য করার পরেও যদি কোনো ভক্ত বলে, হে গোবিন্দ, যত দুঃখ দেবে দাও, যত যন্ত্রণা দেবে দাও, যত কষ্ট দেবে দাও, আমাকে যেন তোমার চরণ ছাড়া করে দিও না মাধব। আমাকে যেন সারা জীবন তোমার চরণে যেন রেখো, আমার যেন মতি থাকে। এই হচ্ছে ভক্তের লক্ষণ। যারা ভক্ত হয়, তারা যে কাঙাল হয়, তারা পথের ভিখারি হয়, তাদের সুখ হবে না। কেন? তারা মানুষের ভালো করবে, তাদের সুখ হবে না। কিন্তু হ্যাঁ, সারা জীবন কষ্ট করে করে শেষ বেলায় গিয়ে তারা ভগবানের চরণে যায়, তারা বৈকুণ্ঠে যায়, তাদের আর পৃথিবীতে আসতে হয় না। সারা জীবন যে আপনি কষ্ট করছেন, তার ফল আপনি পাবেন। জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই, তাই না মা? এই যে প্রতিদিন আমরা ঘুমাই, 365 দিন ঘুমাই, ভগবানের জন্য পারবো না দুদিন রাত জাগতে? সবে তো 3 ঘন্টা ভগবানের নাম হয়। এই 3 ঘন্টা সময় যদি ভগবানকে দিতে না পারি, তাহলে আমরা কি করলাম? ভগবান তো টাকা পয়সা চাইনি, আমায় একটু ভক্তি দাও, ভগবানের চরণে একটু নিজেকে সমর্পণ করো, সেটাও আমরা পারি না। আমরা বড় অধৈর্য। ভগবানের নাম শুনছি, তবু এতটাই আমরা চঞ্চল, আমরা ধৈর্য ধরে বসে থাকতে পারছি না। কিন্তু এমন এক ভক্তের কথা বলবো, তার ধৈর্য দেখুন। সে একদিন ধৈর্য ধরেনি, সারা জীবন ধৈর্য ধরেছিল। সে সংসার পর্যন্ত করলো না, এত তার ধৈর্য। সে কে? সে ছিল ওই রামায়ণের ভক্ত, একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালিনী শবরী। ভক্ত শবরীর কথা শুনেছেন তো বাবা? শবরী নিচু জাত বলে কেউ তাকে ভালোবাসতো না, ব্রাহ্মণ বৈষ্ণব তুচ্ছ করতো, অবহেলা করত।
তার এমন দুর্ভাগ্য মা, মাত্র 5 বছর বয়সে তার বাবা মা ইহলোক ছেড়ে পরলোকে গমন করলো। মাত্র 5 বছর বয়সে ভগবান তার মা বাবাকে কেড়ে নিল। ভাবুন, এই জগতে যার মাতা পিতা নাই, বুঝে নেবেন তার আর কেউ নাই। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দিয়েছে 5 বছর বয়সে, সে যাবে কোথায়? একটা 5 বছরের মেয়ে, ভালো করে জ্ঞান হয়নি, বনে বনে ঘুরে বেড়াচ্ছে। বনটার নাম হলো পঞ্চবটির বন। ঘুরতে ঘুরতে কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ আমার আর কেউ নাই, আজ আমার মা নেই, আজ আমার বাবা নেই, এ জগতে আর আমার কেউ নাই। তবে শুনেছি এ জগতে সবাই তোমাকে বলে দয়াল হরি, এ জগতে সবাই তোমায় বলে কাঙালের ঠাকুর। তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি অভাগিনীর প্রতি তোমার এতটুকু দয়া হবে না? তুমি যদি ভক্তির ভগবান হয়ে থাকো, এই অনাথিনীর প্রতি কি একবারই তোমার কৃপা হবে না প্রভু? তবে জানি এ জগতে যার কেহ নাই, তার ভগবান আছে। জীবনে নিজেকে কোনোদিন একা ভাববেন না বাবা, সব সময় ভাববেন আজ আপনার সাহায্য করার আপনার পাশে কেউ নেই তো কি হয়েছে, আমার দয়া বয় তো আছে, আমার গোবিন্দ তো আছে, আমি তো একা নেই, সে তো আমার সঙ্গে আছে। সবরই ধৈর্য দেখুন। ওই 5 বছরের মেয়েটা রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল, আর ভালো করে হাঁটতে পারে না, এবার হাতে লাঠি ধরে ধরে যায়। বয়স হয়ে গেছে, সংসার করেনি, শুধু ভগবানকে দেখবো বলে। ও মা, লাঠি কিন্তু সবাইকে একদিন ধরতে হবে, তাই না মা? দেখবেন বাবা, কোন বয়স্ক মানুষ যখন লাঠি হাতে দিয়ে রাস্তায় পেরিয়ে যায়, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কি করে লাঠি হাতে নিয়ে যাচ্ছে দেখ। ভুলে যাবেন না, ওই রকম দিন আমারও একদিন আসবে গো। চিরদিন আমিও এরকম থাকবো না, ওই রকম লাঠি একদিন আমাকেও ধরতে হবে। ওই জন্য বলছে বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো লোভ লালসা নিয়ে পড়ে থাকলে হবে না। সেই চণ্ডালিনী সবরী একটা নিচু জাতের মেয়ে, একটা তালপাতার ঝুপড়ি ঘরে বসে বসে কাঁদছে, প্রভু এজন্য আমি কি তোমার দেখা পাবো না? আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি কোনোদিনও তোমার চরণ পাবো না? একবার দয়া করো দয়াময়, আমি যে সেই থেকে ছোটবেলা থেকে অপেক্ষা করছি তোমার। এই পঞ্চবতী পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটী পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবতীর পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা?
পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হই রই দাঁড়াই পঞ্চবতীর বন। ওগো আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রই দাঁড়াই পঞ্চবতীর বিদায় গৌর হরি হরি। এই নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। বসে আছে অপেক্ষা করে। একটা কথা বলি মা, ভগবান সব সহ্য করতে পারে, একটা জিনিস সহ্য করতে পারে না, কি বলুন তো? ভক্তের চোখের জল। ভগবানকে ডাকে সবাই, কিন্তু ডাকার মতো ডাকতে পারে কয়জন? ভগবানকে ডাকছে সবাই, কিন্তু ভগবান বলছে যে যেভাবে ডাকুক আমি সাড়া দেব, কিন্তু যদি কেউ কেঁদে কেঁদে আমায় ডাকে, আমি তার কাছে গিয়ে আগে ধরা দেই। কারণ আমি কারোর চোখের জল যে আমার সহ্য হয় না গো। ভগবান থাকতে পারলো না, মনে মনে ভাবছি, হায়রে সেই ছোটবেলা থেকে কষ্ট দিচ্ছি, সবরের কথা ভাবছি। ভগবান মনে মনে চিন্তা করছে, সেই ছোটবেলা থেকে ওকে কষ্ট দিলাম, 5 বছর বয়সে ওর মা বাবাকে কেড়ে নিলাম, ওকে তো পথের কাঙাল করে দিলাম। আর নয়, ও আমার সর্বস্ব দিয়ে সবকিছু আমার চরণে সমর্পণ করে আমাকে ভালোবেসেছে। এবার তো ভক্তকে দেখা দিতে হবে। একদিন রাম আর লক্ষ্মণ পঞ্চবটির বনে ওই ভক্ত সবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে। আহা, যাকে দেখার জন্য সারা জীবন পেরিয়ে গেল, তার দেখা পাওয়া গেল না। সেই ভগবান যদি শেষ বেলায় এসে দাঁড়িয়ে যায়, ওমা ভাবুন তো কতটা আনন্দ হয়। ভগবানকে দেখা মাত্র সবরই মনে মনে চিন্তা করছে, হায়রে যোগী যারে যোগে পাই না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্তরা সারা জীবন কেঁদে যায়, সেই জগতের মালিক এসেছে আমার মতো অনাথিনীর ঘরে। কিন্তু আমার মতো কাঙালিনী কেউ নেই, আমার মতো অনাথিনী আর কেউ নাই। ভগবান আমার ঘরে এসেছে, অথচ ভগবানকে যে বসতে দেব সেই জন্য একটা সিংহাসন পর্যন্ত আমার ঘরে নাই। ভগবান কি দাঁড়িয়ে থাকবে? কি করলো জানেন? সবরই যে কাপড়টা পরেছিল, যে 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, ওই কাপড়ের মধ্যে ধুলো থাকতে পারে, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে ময়লা ছিল না, মন তো পরিষ্কার ছিল। আজকে ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে। ভক্তি দেখুন, ভগবানের নাম এইভাবেই না করলে ভগবান পাওয়া যায় না বাবা। ছেঁড়া কাপড়ে করে ধুলোবালি লেগে আছে, সেই ধুলোবালিটা এইভাবে ঝেড়ে দিচ্ছে।
ঝেড়ে দিয়ে ভগবানকে মাটিতে বসতে দিয়েছে। প্রভু, তোমাকে বসতে দেওয়ার মতো তো আমার ঘরে সিংহাসন নেই, তবে শুনেছি তুমি নাকি দয়াল হরি, শুনেছি তুমি নাকি কাঙালির ঠাকুর। তুমি যদি সত্যি সত্যি দয়াল হরি হয়ে থাকো, তুমি আমার এই মাটির ঘরে বসে সিংহাসন মনে করে গ্রহণ করো প্রভু। ভগবান মনে মনে ভাবছে যে আমি আরো পরীক্ষা নিতে চাই ভক্তকে, মানে আরো পরীক্ষা নিতে চাই। কি করে পরীক্ষা নেবে? বলছে, সবরই আমি তোমার ঘরে এসেছি বটে, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দেবে না? সবরই মনে মনে ভাবছে, হায় হায়, ভগবানকে দেওয়ার মতো ঘরে আমার শাক অন্ন পর্যন্ত নেই, তাহলে কি ভগবান না খেয়ে থাকবে? প্রভু, তুমি একটু বসো, আমি ব্যবস্থা করছি, আমি যেমন করে হোক তোমার সেবার জন্য ব্যবস্থা করছি। ভগবান বসে আছে বাবা, অপেক্ষা করছে, আর সবরই ওই বনে বনে ঘুরে বেড়াচ্ছে, যদি সেবার তরে কিছু পাওয়া যায়। ঘুরতে 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 হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছে। মা, কুল জানেন তো? কুল, আমরা যে কুল খাই বাবা, ওই কুল গাছ দেখতে পেয়ে এই শাড়ির আঁচলে অনেকগুলো কুল পেরে নিয়ে এসেছে। কুল পেরে নিয়ে মনে মনে ভাবছে যে যে ভগবান রাজভোগ খায়, যে ভগবান 56 ভোগ খায়, কি গো বাবা, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু আপনারা বলুন তো, ভগবান বলেছে যে আমাকে দামি দামি মিষ্টি দিয়ে পুজো করতে হবে? ও মা, বলেছে? ভগবান তো বলেনি যে আমাকে প্রতিদিন রাজভোগ দাও। ভগবান বলছে, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবা রইল, আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি। যদি সেবা দেওয়ার মতো কিছু না থাকে, দুটি নয়ন তো আমাদের আছে, দুটি নয়ন বাড়ি বরিশন করে ভগবানের নাম শুনতে শুনতে 2 ফোঁটা জল যদি কারো চোখ দিয়ে পড়ে যায়, বুঝে নেবেন আপনার মানব জন্ম ধন্য হয়ে গেল। কেউ যদি নয়ন বাড়ি বরিশন করে হা গোবিন্দ তোমার হলাম বলে ডাকতে পারে, ভগবান বলছে জন্ম জন্মান্তরের মতো তার কাছে আমি দাস হয়ে যাই। তাই সেই আঁচলে কুল নিয়ে সবরই যাচ্ছে ভগবানের কাছে। কেমন ভাবে? হরি বল, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরাও বলে ঝরি, নারী গৌরাও বলে ফুটি গো দয়াল, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, তুমি ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদি, হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। আঁচলে কোলে কুল নিয়ে এসেছে। এবার দেখুন মা, কি করে ভগবানকে সেবা দিতে হয়। দেখুন, কুল নিয়ে এসে এবার যেই না সেই কুলটা রামের বদনে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছে, তাই তো আমি যে ভগবানকে দিচ্ছি, কি গো মা,
তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন মা কত ভালোবাসে। আমরা যখন আমাদের ছেলেকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, আপনারা তো মা হয়েছেন, যখন খোকাকে খাওয়ান তখন একবার কেন 10 বার যাচাই করেন না? 10 বার যাচাই করেন যে খাবারটা ঠিক আছে তো, খাবারের মধ্যে পোকা পড়েনি তো, খাবারটা বাসি নয় তো, খাবারটা টাটকা আছে তো। কেন? এটা খেয়ে আমার খোকার জন্য কোনো ক্ষতি না হয়। সেইভাবে ভালোবাসতে পারি না গো মা। ভালোবাসতে গেলে আগে তো বাসাটা ভালো করতে হয়। ভগবানকে দেওয়ার আগে ভাবছি না না এই কুলের মধ্যে যদি পোকা থাকে তাহলে তো ভগবানের ক্ষতি হবে। কি গো, মরতে হলে আমি মরব, আমার দয়াময়ের যেন কোনো কষ্ট না হয়। কষ্ট হলে আমার হোক, আমার ভগবানের জন্য কোনো যন্ত্রণা না হয়। নিজে খেয়ে দেখছি বাবা, যে কুলটা মিষ্টি, যে কুলটা মিষ্টি লাগছে ওই মিষ্টি কুলটা নিজে খেয়ে দেখলো, তারপর রামকে দিচ্ছে। একবারও ভাবলো না যে কুলটা আমার এঁঠো হয়ে গেল, এটা ভাবলো না। কেন? সে তখন ভক্তিতে ডুবে আছে, সে আর অন্য কোনো কিছু মনে নেই তার। যে ভক্তিতে ডুবে যায় তার ভাব আলাদা থাকে। আর ভগবানের নাম শুনতে শুনতে যদি না ডুবতে পারি তাহলে মা কৃপা পাওয়া যাবে না। ভক্তিতে ডুবতে হবে। তাহলে সবরই যখন এঁঠো কুল খাওয়াচ্ছে, ভগবান অঝোর ঝরে কাঁদছে। ভক্তরা শুধু কাঁদে না, আমার কৃষ্ণও কাঁদে। ভগবান মনে মনে ভাবছে এই জগতে মন্ত্রে তন্ত্রে আমাকে সবাই ডাকে, কিন্তু এই সবরীর মতো চোখের জলে কেঁদে কেঁদে কেউ ডাকে না। কি গো, সবাই একরকম ডাকে, কেউ নাচতে নাচতে ডাকছে, কেউ গড়াগড়ি দিয়ে ডাকছে, আবার কেউ দেখবেন কেঁদে কেঁদে গৌর গৌর বলে ডাকছে। সবাই যে যার মতো ডাকে, কিন্তু সবরীর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। বিদায় গৌর হরি বল, হরি বল। চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু অমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। সেরকম যে সবরই যেমন কাঙাল হয়েছিল, সেরকম কাঙাল হচ্ছে জয়দেবের মাতা পিতা। আসতে তখন জয়দেবের জন্ম হয়নি, তার মা বাবার কথা বলছি। তাহলে মা হচ্ছে বামা দেবী, পিতা হচ্ছে ভোজদেব গোস্বামী। তালপাতার কুড়ে ঘর, কিন্তু ঘরে রাধা কৃষ্ণকে স্থাপন করেছে। এই যে কত সুন্দর লাগছে বলুন তো। আহা, আমার রাধা মাধব সামনে রয়েছে, তার চরণ তলে বসে নাম শুনছি, আমাদের বহু জন্মের সার্থকতা। তো তারা প্রত্যেক দিন ওই ঝুপড়ি ঘরে রাধা কৃষ্ণের নিত্য সেবা দেয় যেমন পারে। দামি দামি ফল দিতে হবে তা নয়, দুটো গঙ্গা জল তুলসী পত্র দিলে কৃষ্ণ সুখী। তা কেমন ভাবে নাম করছে? বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ লুবিরা। বিদায় গৌর হরি হরি বল। একেবারে বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ লুবিরা। বদন ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরহ।
বসে আছে, আমরা একটু দুবাহু তুলে নাচবো, তাই না? তাই তো বুঝতে পারছি। তবে আসলে কি জানেন তো, হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে দেয় কি, তাই না? আগে খাবার ভালোভাবে খাওয়া হবে, শেষে দেখবেন একটা করে হাজমোলা চকলেট দেয়। তো সেরকম আপনাদেরও ব্যবস্থা আছে। আমি সবই বুঝি, এখন সব জায়গায় মানুষ চায় একটু আনন্দ করব, সেটাও ঠিক, কিন্তু বাবা আমি বলবো কি, বিষয়টা রেখে আনন্দ করা ভালো। আগে লীলা হয়ে যাক, তারপরে যে যত নাচতে পারে, যে যত আনন্দ করতে পারে। তো হাজমোলা শেষে দিয়ে যাবো, কেমন? লীলার মাঝে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়, লীলার ব্যাঘাত ঘটে। তাই আমরা নামে গাইবো, কেমন ভাবে গাইছি, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম হইলো। চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, আর রাধে কৃষ্ণ নাম। একবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপো বলো। বদন ভরে গাও যেমন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাম। ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপো জপো। এবার হঠাৎ তাদের এতদিন বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান নাই, মা এখন অব্দি সন্তান হয়নি। আচ্ছা মায়েরা, প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চাইবে? সোনা দানা টাকা পয়সা চাই? কি চাই বলুন তো? বিবাহ হয়ে যাওয়ার পর কি বলে, প্রভু আমায় একটা সন্তান দাও। কারণ সন্তান না হলে নারীর জন্ম সার্থক হয় না। একটা সন্তান দাও, আমাকে একটা মা বলার ধন দাও। তাহলে বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী যেদিন থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, কোনোদিন বলিনি যে আমাকে একটা ভালো দামি কাপড় কিনে দাও, কোনোদিন বলিনি যে একটা ভালো সোনার গহনা কিনে দাও, কোনোদিন বলিনি। আজ একটা কথা বলবো, বলো বামা, তোমার রাধা কৃষ্ণের প্রত্যেক দিন আমি সেবা দিই, নিজে না খেয়ে রাধা কৃষ্ণের সেবা দিলাম। বলতে পারো তোমার রাধা মাধব কই আমাকে তো কিছু দিল না? কি দিয়েছে? প্রতিদিন পুজো করি, কিছু দিয়েছে? স্বামীকে জিজ্ঞাসা করছে স্ত্রী। স্বামী তখন বলছে, বামা ভগবান কি দেয়নি বলতে পারো? হ্যাঁ, গাড়ি বাড়ি দেয়নি, কিন্তু ভগবানের চরণ সেবা করার জন্য কত সুন্দর দুটো হাত দিয়েছে। আচ্ছা, সকল ভক্তদের জন্য সেবার ব্যবস্থা আছে, তাই একে একে গিয়ে একসঙ্গে উঠবেন না, আমার নিবেদন। একসঙ্গে উঠলে আসরটা ভেঙে যায়। একে একে উঠে সেবা করে তারপরে সে বসবে। অনেকে সেবা করে নিয়ে আবার ঘুরে বসেছে, যারা সেবা করেননি তারা একটু একটু একে একে গিয়ে সেবা করবেন, কিন্তু একসঙ্গে যাবেন না, একে একে গিয়ে। হরি বল, হরি বল। তা আজকে বলছি বামা, ভগবান সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, বলার মতো বদন দিয়েছে, মন্দিরে ওঠার মতো দুটো চরণ দিয়েছে, আর কি দেবে বলো তো? স্বামী সবই তো দিয়েছে, কিন্তু তোমার রাধা কৃষ্ণ আমাকে এখনো সন্তান দিল না। ওই এই কথা, তুমি সন্তানের মা হতে চাও? বেশ। আরে ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে, যে ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। কেউ যদি মন দিয়ে কিছু চায়, ভগবান একবার নয় 100 বার দেবে, কিন্তু মাগো চাওয়ার মতো চাইতে হবে। কেন? যারা ভক্ত হয় তারা তো গাড়ি বাড়ি চাই না, কি গো চাইবে? ভক্তরা গাড়ি বাড়ি চাই না, তারা বলে প্রভু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, আমি যেন তোমার চরণে আমার যেন মতি থাকে, আর কিছু লাগবে না। দেখবেন না চাইতে পেয়ে যাবেন, চাইতে হবে না, না চাইতে দিয়ে দেবে, আর যে চাইবে সে পাবে না। হরি বল। তাহলে ভগবানের কানে পৌঁছে গেল। অনেক দিন পর বামা দেবী হয়েছে গর্ভবতী, মানে তার গর্ভে কৃপা করে একটা সন্তান দিয়েছে। মায়েরা, ভগবান যদি ইচ্ছা না করে তো হাজার চেষ্টা করলেও সন্তানের আশা কিন্তু ছাড়লে হবে। কেন? সন্তান আমাদের হাতে নেই, সন্তান আমাদের হাতে নেই। সন্তান ভগবান যদি না চায়
কত কত মা বাবা সন্তানের জন্য কেঁদে বেড়ায়, তাদের সন্তান হয় নাই কেন? ভগবান দেয়নি তাই হয়নি। তাহলে ভগবান না দিলে পাওয়া যাবে না, তাই ভগবান কৃপা করে একটা সন্তান দিয়েছে, অমনি বাবা হয়েছে গর্ভবতী। কিন্তু অনেক দেরি, মানে বিবাহের অনেক বছর পর সে গর্ভবতী হয়েছে। এবার বেশি আনন্দ, এতদিন পর গর্ভবতী হয়েছে, আর গর্ভ সন্তান নিয়ে তুলসী তলায় জল ঢালে, মন্দির পরিষ্কার করে, ঝাড়ু সেবা করে, ফুল তুলে আনে, আর ঠাকুরের নাম করে। গর্ভবতী অবস্থায় ঠাকুরের নাম করছে কেমন ভাবে? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরয়ে হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলি গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, উলুধ্বনি হরি হরি রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, আহা শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দনা, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দনা, সেই গোসাই করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ননাশ অবিষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে করতালি দিয়ে, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে নিতাই গৌর কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে গর্ভে সন্তানকে নিয়ে প্রতিদিন ঠাকুরের নাম করে। ও মা, আস্তে আস্তে দিন যায়, মাস যায়, যেই না 10 মাস পূর্ণ হয়ে গেল, অমনি বাবা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, দিনে শুভক্ষণে উলুধ্বনি হরি হরি, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, আমার শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদন হেরি আনন্দিত ময়, সন্তানের বদনে আনন্দিত তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এই সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, নিতাই গৌর হরি বল। সন্তানের বদনে আনন্দ ধরে না, সন্তানের বদনে আনন্দ ধরে না। অভাবের সংসার, অভাব মানে ভালো করে খেতে পায় না, সেই ঘরে ছেলে হয়েছে আনন্দ হবে না? ছেলে হয়েছে
হয়েছে, পুত্র হয়েছে, তোমরা উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু দাও গো, উলু উলু দাও গো। তোমরা ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, সন্তানের বদন হেরি আনন্দিত নয়। সন্তানের বদন হেরি আনন্দিত নয়। বাবা, সন্তান হয়েছে অভাবের সংসার, আর অভাবের সংসারে যখন ছেলে হয়েছে উলুধ্বনি দিচ্ছে। কি বললাম? তোমরা উলুধ্বনি দাও, যত ধনী দেবে তত ধনী পাবে। তার মানে যত ধনী দেবে তত আমাদের রাই ধনির কৃপা পাবে। ওই জন্য বলছে যত ধনী দেয় সে ততই ধনী পায়, সে ততই ধনী হয়। তবে টাকা পয়সা থাকলে ধনী হয় না, ওই ধন আলাদা, ওই ধন আলাদা। আর যদি কেউ রাই ধনের কৃপা পায় তো তার মতো ধনী এ জগতে আর কেউ না, তার মতো ধনী এ জগতে আর কোনো ধনীর সঙ্গে তুলনা হয় না। তাহলে অভাবের সংসারে যখন সন্তানের জন্ম নিয়েছে সবার মনে আনন্দ। আচ্ছা মায়েরা, সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় গো? বাহ, কেন? মধু দিলে কি হয়? মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলে? সত্যি করে বলুন তো, বলে? বলে না, না করি বলে, এখন বলে না। তবে নিয়ম আছে, সন্তান হলে মুখে একটু মধু দিতে হয়। এবার ঘরে তো মধু কেনারও পয়সা নেই, অভাব, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকে। স্বামী, ও স্বামী, যাও না গো, ওই ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো, তখন স্বামী বলছে ওগো বামা, আমি তো দোকান থেকে ধার করা মধু আমি আমার সন্তানকে দেব না। সে কি তাহলে কোন মধু দেবে? ধার করা মধু দেবে না তো কোন মধু দেবে? পয়সা তো নেই। এই জগতে এমন একটা মধু আছে যেটা দোকানের মধুর থেকে বেশি মিষ্টি। কোন মধু? বাহ, মধুমাখা হরি নাম। ওই দোকানের মধুর থেকে বেশি মিষ্টি আছে। ওই মধুর থেকে আরো মিষ্টি একটা মধু, সেটা হচ্ছে মধুমাখা হরি নাম। সেই নাম সন্তানের কানে শুনিয়ে দিল। আর সেই নাম যখন সন্তানের কানে শোনাচ্ছে, আমরা ছেলের মুখে মধু দিই আর সে ছেলের কানে মধু দিচ্ছে। এত বলি শোনাইল, মধুর হরি নাম, এত বলি শোনাইল।
মায়েরা সন্তান জন্ম নিলে হাসে না কাঁদে? কাঁদে। যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়। কেন না কাঁদলে সমস্যা আছে। জন্ম নিয়ে চিৎকার করে কাঁদে। তো সবে জন্ম হওয়ার পর কাঁদছে তো, এমন নাম শুনিয়ে দিল মা, কান্না বন্ধ হয়ে গেল। ওইটুকু ছেলে হরিনাম বোঝে? সবে তো জন্ম হয়েছে তার, এখনো সে হরিনাম বোঝে না, অথচ কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। দেখো কাঁদা বদনে তার হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। ছেলে যখন খিলখিল করে হাসছে, বামা দেবী বলছে, স্বামী দেখো না গো, ওইটুকু ছেলে এখনো নাম বোঝে না, অথচ কান্না বন্ধ হয়ে গেল, হরি নাম শুনে হাসছে। কি মনে হয় জানো? যেমন চেয়েছিলাম তেমনই সন্তান পেয়েছি। মাগো, এ জগতে যারা মা হয়েছে, সবার কথা বলছি না, অনেক মা আছে মন্দিরে যায়, ভগবানের কাছে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়ে বলে, প্রভু আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা বলে না? অনেকে বলে, প্রভু আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে, কেউ বলে যেন স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু আজ পর্যন্ত কোনো মা দয়াময়ের কাছে গিয়ে বলেনি, প্রভু আমার মাস্টারের দরকার নাই, আমার ইঞ্জিনিয়ার দরকার নাই, আমাকে একটা সন্তান দিও, সে যেন কৃষ্ণ বলে ডাকতে পারে, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এটা কেউ চাই না। কেন? ডাক্তারের সবার দরকার, মাস্টারের সবার দরকার, কিন্তু কৃষ্ণ ভক্তের কারো দরকার নাই। কিন্তু মনে রাখবেন, ভাগবত প্রমাণ করছে, কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ ভক্ত হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একটা ছেলে বা একটা মেয়ের জন্য 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, যদি ছেলে বা মেয়ে কৃষ্ণকে ভালোবাসতে পারে। তাহলে বাবা, বামা দেবী বলছে, স্বামী গো আমাদের ছেলের নাম রাখবে না? নিশ্চয়। আজ থেকে আমি আমার ছেলের নাম রাখলাম জয়দেব গোস্বামী। ব্রাহ্মণ ছিল তো, তারা ছিল গোস্বামী। তো এই জয়দেব গোস্বামী আস্তে আস্তে বড় হচ্ছে। জয়দেবের বয়স যখন 4 বছর, জয়দেবের বয়স যখন 4 বছর হলো, জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কি রোগ মা? 4 বছরের ছেলে, বয়স হবে 4 বছর, এখনো 5 বছর হয়নি, জ্ঞান হয়নি, আর মায়ের হয়েছে রোগ। কি রোগ? না যক্ষা রোগ। যক্ষা রোগ মানে জানেন? যক্ষা রোগ মানে টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, আসতে এখন টিবি রোগের ওষুধ আছে, চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। তখনকার সময়ে যদি টিবি রোগ হতো, সে আর ভালো হতো না, তার মরণ ছাড়া উপায় ছিল না। 4 বছরের জয়দেব পাড়ায় খেলা করতে গেছে, ঘরে নাই, আর তার মায়ের মুখ দিয়ে রক্ত উঠছে। মা টিবি হয়েছে তো, মুখ দিয়ে রক্ত উঠছে, বিছানায় পড়ে আছে, কাঁদতে কাঁদতে বলছে, প্রভু কি অপরাধ করেছিলাম, কি দোষ করেছিলাম বলতে পারো? সারা জীবন আমরা স্বামী স্ত্রী যেমন পেরেছি তোমার সেবা দিয়েছি, এতদিন পর তুমি আমার আঁচলে একটা সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার সময়ই তুমি আমায় দিলে না।
আর একটু যদি সময় দিয়ে দিতে, আমি আমার খোকাকে মানুষের মতো মানুষ করতে পেতাম। কিন্তু না, তুমি তো পাষাণ, তোমার হৃদয়ে তো মায়া মমতা নেই। যারা তোমায় ভালোবাসে তুমি তাদেরকে পথের কাঙাল করো। প্রভু, আমি যখন চলে যাব, আমার ছোট্ট ছেলেটাকে তোমার রাঙা চরণে ঠাঁই দিও দয়াময়। আমার মা বলা ধনকে তুমি যেন তোমার চরণে মতি দিও। হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। বাবা, কি হয়েছে? তুমি ডাকছো কেন বাবা? তোমার কিছু লাগবে তুমি আমায় বলো, আমি কিছু এনে দেবো, তুমি আমায় বলো। স্বামী, আর কিছু লাগবে না গো। আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার যাবার সময় এসেছে। আমার যে বড় যন্ত্রণা করছে, আমার বুকটা ছটফট করছে গো, আমি আর বাঁচবো না। তোমাকে কেন ডাকলাম জানো? আর যদি তোমার সঙ্গে দেখা না হয়, হতে পারে এটাই হয়তো শেষ দেখা। আর জানি না কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কিনা, হয়তো এটাই তোমার সঙ্গে শেষ দেখা। আমায় একটা কথা দেবে? বলো বাবা, কি কথা দেব? আমার হাতে হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না, দ্বিতীয় বিয়ে করবে না। বাবা, কি বলছো তুমি? হ্যাঁ স্বামী, তুমি যদি দ্বিতীয় সংসার করো, আমার ছেলেটা অনাথ হয়ে যাবে গো। কারণ আমি ছাড়া যে ওর আর কেউ নাই। ও মা যে আসবে সে তো সৎ মা, ভালোবাসতেও পারে, আবার নাও বাঁচতে পারে। মায়ের মতো কেউ আপন হবে? মায়ের মতো এ জগতে কেউ আপন নাই। তুমি কথা দাও, আমি যদি মরে যাই, আমার ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে, ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়। বাবা, তুমি কেঁদো না। তুমি কাঁদছো কেন? আমি তোমায় কথা দিচ্ছি, তোমার যদি কিছু হয়ে যায়, আমার খোকাকে আমি সারা জীবন বুকে আগলে রাখবো। স্বামী, তোমার একটা কথা শুনে আমার জীবনটা শান্তি হলো, আমি এবার শান্তিতে মরতে পারি। ওগো, আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি যেদিন থাকব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব না আর, যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালাইয়ে দিও কৃষ্ণ নামে সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই, আমি চলে যাই, সোনাই গৌর আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই,
আমি পাই যেন ঠাঁই। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই, শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর যেই না জয়দেবের মা বামা দেবী স্বামীর কোলে মাথা দিয়ে যেই না দেহ রেখেছে, যেই না শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, জয়দেব তো ঘরে ছিল না, খেলা করতে গেছে। ছোট ছেলে তো এদিক ওদিক খেলা করছে, একজন ডাকতে গেছে, ওরে জয়া। মা আদর করে, জয়দেব বলতো না, জয়া বলতো আদর করে, ওরে জয়া, জয়া, ওরে ও জয়া, ওরে ওরে দেখে যা, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। ও মায়েরা, আপনারা ভাবুন, একটা 4 বছরের ছেলে, সে কি বোঝে সারা জীবনের মতো ঘুম কাকে বলে? সে জানে? ছোট ছেলে বোঝে না যে সারা জীবনের ঘুম কাকে বলে। ছুটে এসে বাড়িতে এসেছি, দেখছি কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এ কি? এর আগে তো আমার ঘরে এত লোকজন কোনোদিন আসেনি। কি করে আসবে? মানুষ তো সেই দিনই ছুটে আসে যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, তাই না মা? আমারও হবে, আপনাদেরও হবে। যেদিন আমাদের জীবনের শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। 4 বছরে জয়দেব এসে দেখছে সবাই কাঁদছে তার মাকে ঘিরে। ছোট ছেলে তো বুঝতে পারছে না যে মায়ের কি হয়েছে। মা বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠেছে তার, সে তো মারা গেছে। মায়ের দেহটাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, তোমার কি হয়েছে গো? তুমি আজকে অমন করে ঘুমাচ্ছ কেন? কোনোদিন তো তুমি এমন করে ঘুমাও না। আমি একবার ডাকলে তুমি জয়া বলে কোলে নাও। দেখো না গো, তোমার ছেলে এসেছে, তোমার জয়া এসেছে, একবার সারা দাও মা। ও বুঝেছি, তোমায় খুব বিরক্ত করতে তো, ওই জন্য তুমি আমার উপর রাগ করেছো। আরে মা থাকতে মায়ের কদর করতে পারি না, মা থাকতে মায়ের মর্ম বুঝতে পারি না। মা যখন চলে যায় তখন বুঝতে পারি আমাদের জীবনের অর্ধেকটা অংশ চলে গেল। আজকে সারা জীবন বেঁচে থাকতে, যখন বেঁচে ছিল মা, ও মা আমি এটা খাবো, ও মা আমি ওটা খাবো, ও মা আমি ওটা খাবো, আজ কাকে বলবে? আজ তো আর সে রইল না গো। ও মা একবার কথা বলো না মা, দেখো তোমার জয়া এসেছে, তুমি একবার কথা বলো না। সাড়া দিচ্ছে না। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে তো আর ফিরে আসে না, যে চলে যায় সে তো আর সাড়া দেয় না। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে, কেন? বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে না? ওটাই তো আসল সাজ। আরে মায়েরা, সারা জীবন কত সাজ করলাম, কত সাজ করছি, কিন্তু যেদিন আমার সেই দিন আসবে পরনে দামি কাপড়টা পর্যন্ত আমার খুলে নেবে। আর যেদিন সেদিন আসবে বাবা, ও সেদিনই সোনা রঙ্গ হবে ভঙ্গ রে। সেদিন সোনার অঙ্গ হবে ভঙ্গ রে।
যেদিন পুরে হবে ছাই। কি বলছে গো? এই দেহটা যেদিন নীল আকাশে যাবে রে ইউরে, কয়লার ধোঁয়া। নিতাই গৌর হরি বল হরি বল। নীল আকাশে যাবি রে উড়ে, কয়লারি ধোঁয়ায়। ও তোর সোনা রঙ্গ একদিন হবে ভঙ্গ রে, তোর সোনারি অঙ্গ হবে ভঙ্গ রে। যেদিন পুরে হবে ছাই। নীল আকাশে যাবে রে ইউরে, কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবি রে উড়ে, কয়লারি ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবি রে উড়ে, কয়লারি ধোঁয়ায়। দেখবেন মা, শ্মশানে নিয়ে যাওয়ার পর ওই মরা মানুষ দেহ যদি না পুড়ে, সেদিনই জ্বালিবে অঙ্গ খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি হাড়ের পিঠে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সারা জীবন বাবা মা কত আদর করেছে, মা ছেলেকে এক চড়ও মারে না, কত আদরে বড় করেছে, কিন্তু সেদিন যদি না পড়ে তো ওই হাড়ের পিঠে বাড়ি মারে, বারবার উঠে যায় দেখবেন বাড়ি মারে। সেটা বলছে জ্বালিবে অঙ্গ সেদিন খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি হাড়ের পিঠে। জ্বালবে অঙ্গ খুঁজে আহা, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। সেদিন হাত বুলাবে কে তোর গায়, নীল আকাশে যাবে রে ওরে, কয়লার ধোঁয়া। ও সেদিন নীল আকাশে যাবে রে ওরে, কয়লার ধোঁয়া। কয়লার ধোঁয়া। যেই না বাবা নিয়ে যাওয়ার সময় হয়ে গেল, বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। শ্মশানে যখন নিয়ে যাচ্ছে মাকে, পেছন পেছন জয়দেব ছুটছে, আর ছোট্ট জয়দেব যখন পেছন পেছন ছুটছে, চিৎকার করে বলে উঠল, মা, মাগো তুমি আমায় ছেড়ে যেও না। ও গো মা, মা গো। ও মা জননী, জননী, ও মা জননী। মা, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, আমি কাকে মা বলে ডাকবো? কে আমায় আদর করে খাইয়ে দেবে? কে আমায় কোলে তুলে নেবে? মাগো তুমি আমায় ছেড়ে যেও না। বারবার যখন মায়ের পেছন পেছন শ্মশানে ছুটছে, জয়দেবের বাবা এসে বলছে, ওরে জয়া, জয়া যাস না খোকা, তোর মায়ের পেছন পেছন যাস না বাবা। বাবা, ও বাবা, মা, আমার আমার মা
আমাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে বলো না গো? 4 বছরের ছেলে বোঝে না তো যে শ্মশান কাকে বলে সেটা জানে না। ও বাবা, ওরা ওই কাঁধে করে চাপিয়ে আমার মাকে কোথায় নিয়ে গেল গো? খোকা, তোর মা পরলোকে গেছে রে, পরলোক। বাবা বলতে পারো, বলতে পারো বাবা কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। বলো না গো, কোন রাস্তায় পরলোকে যায়? চুপ কর, জানিস না মানুষ মারা গেলে মানুষ পরলোকে যায়? ওরে তোর মা আর ফিরে আসবে না রে, ও তো চলে গেছে। কিন্তু তোর মা নেই তো কি হয়েছে, আমি আছি। তোর মায়ের শেষ ইচ্ছা ছিল তোকে কৃষ্ণ ভক্ত করার, তোকে মানুষের মতো মানুষ করার। তোর মা মারা যাওয়ার আগে তোকে আমার হাতে দায়িত্ব করে তুলে দিয়ে গেছে, আমি তোকে মানুষ করব। তো বাবা আদর করছে, মানুষ করছে, কিন্তু মায়ের জায়গাটা নিতে পারবে? বাবার স্থান আলাদা, মায়ের স্থান আলাদা। বাবা যতই ভালোবাসুক মায়ের মতো ভালোবাসতে পারে না। কেন? মায়ের গুণ আর বলবো কত, বলি যদি বছর শত, তবু না ফুরাই মায়ের গুণের বর্ণনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা, তার মতো আপন আর কেউ নাই। মায়ের গুণের বর্ণনা দেবতারাও করতে পারে না, তা আমরা কি বর্ণনা করব বাবা? তাহলে 4 বছর বয়সে মাকে হারিয়েছে, আস্তে আস্তে জয়দেব বড় হচ্ছে, দেখতে দেখতে 6 বছরের ছেলে হয়েছে। 6 বছর বয়স, আর 6 বছর যেই না বয়স হয়ে গেল বাবা, মায়ের ইচ্ছা ছিল ছেলেকে মানুষের মতো মানুষ করা। কি গো মা? তো ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে আগে লেখাপড়াটা আগে, তারপর অন্য কিছু। পড়াশোনা চাই, তাই ছেলেকে পাঠশালায় ভর্তি করব বলে বাবা কিন্তু সুন্দর করে সাজাচ্ছে, সাদা ধুতি পরাচ্ছে। ও মা, তখনকার দিনে পোশাক ছিল আলাদা, স্কুল ড্রেস ছিল আলাদা, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, মানে সাদা পোশাক, তালপাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া, বস্তাতে ভরে বগলে করে ভরে নিয়ে বাবার সঙ্গে পাঠশালা যাচ্ছে, মানে ভর্তি করতে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, এটাই হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া যুগের আর কিছু নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া যুগের আর কিছু নাই। হরি বল, হরি বল, হরি বল